আগে জানতাম পাখিরা শুধু গাছে বাসা বাঁধে, কিন্তু এখন দেখতেছি পাখিরা মাটিতেও বাসা বাঁধে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমার একটা মিনি ব্লগসে স্বাগতম। ভিডিওর শুরুটা দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আপনাদেরকে আমি কি দেখাতে যাচ্ছি আজকে। আমি আজকে আপনাদেরকে একটা পাখির বাসা দেখাবো, যেই পাখিটা কোনো গাছের ডালেও বাসা বাঁধে না, কোনো মাটির গর্তেও বাসা বাঁধে না, আবার কোনো ঘরের কোণেও বাসা বাঁধে না। এই পাখিটা শুধু মাটিতে বাসা বাঁধে। তো আপনারা এখনও হয়তো আমাকে পাগল ভাবছেন, কারণ পাখিরা তো সবসময় গাছে বাসা বাঁধে বা মাটির গর্তে বাসা বাঁধে বা কোনো ঘরের কোণে বাসা বাঁধে। তেমনটি ভেবে থাকলে আপনারা সবাই ভুল ভাবছেন, কারণ পাখিরা গাছেও বাসা বাঁধে, আবার মাটির গর্তেও বাসা বাঁধে, আর মাটিতেও বাসা বাঁধে। তো আপনারা মাটিতে পাখির বাসা দেখতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে পাখিরা মাটিতেও বাসা বাঁধে। তো কথা বলতে বলতে আমরা পাখির বাসাটির কাছাকাছি এসে পড়েছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে মুরাদ এবং রাব্বি। আসলে তারা দুজনই আমাকে পাখির বাসাটি দেখিয়েছে, তাই ভাবলাম যে আপনাদেরকেও পাখির বাসাটি দেখাই। আর একটু সামনে আছে পাখির বাসাটি। তো আমি একটু ভিডিওটি কেটে দিচ্ছি, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আর লং ভিডিওকে পছন্দ করে না, তাই ভিডিওটি আমি একটু টেনে দিচ্ছি। তো ফাইনালি আমরা পাখির বাসাটির কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পানির ভিতরে নেমে গেলাম, আর আমার সামনে আছে রাব্বি। রাব্বি আমাকে পাখির বাসাটি দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অল্প পানির ভিতরে কিছু গাছ জন্মেছে, আর সেই গাছের মধ্যেই পাখির বাসাটি। তো পাখির বাসাটির ভিতরে 4টি ডিম রয়েছে। ডিমগুলো দেখে আপনারা হয়তো ভাবছেন এটা কোয়েল পাখির ডিম, কিন্তু না, এটা কোয়েল পাখির ডিম না। আমাদের আঞ্চলিক ভাষায় এই পাখিটিকে আমরা বলি কোড়া পাখি। তো আপনাদের আঞ্চলিক ভাষায় এই পাখিটিকে কি বলেন সেটা আমাদেরকে জানাবেন। তো এই পাখির বাসাটি দেখতে আমরা এসেছি 4 জন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলাশ, আর মাঝখানেরটা রাব্বি, আর এই পাশেরটা হচ্ছে মুরাদ। এই পাখিটি আসলে ধান কাটার পরে যে ধান ক্ষেতের মধ্যে ঘাস জন্মায়, সেই ঘাসগুলোর মধ্যেই বাসা বাঁধে। আমি এখন এই পাখির ডিমগুলো হাতে তুলে নেব। অনেকের ভুল ধারণা আছে যে পাখির ডিম হাত দিয়ে ধরলে পাখি আর সেটা নেয় না, বা পাখি সেই ডিমটি আর ফোটায় না, কিন্তু এটা ভুল ধারণা। পাখিরা আসলে বুঝতেই পারে না যে তার ডিমগুলো অন্য কেউ হাত দিয়ে ধরেছে। আপনারা এই ডিমগুলোকে চিনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। জানি না ভিডিওটি কেমন হয়েছে, এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ, তাই জীবনের ফার্স্ট ব্লগে একটু ভুল হতেই পারে। যেখানে যেখানে আমার ভুল হয়েছে সেখানে সেখানে আপনারা আমাকে ভুল ধরিয়ে দেবেন, যাতে আর পরবর্তী ভিডিওতে আমি সেই ভুলগুলো সংশোধন করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে আমার মিনি ব্লগটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।